রসুনের বাজার আজকে অনেকটা নিম্নমুখী। কালকে যে তুলনায় নিম্নমুখী ছিল বা রসুনের বাজার যে ধস নেমেছিল, আজকে আরও বেশি নিম্নমুখী বা ধস নেমেছে। বিশেষ করে রসুনের মান ভেদে 200 থেকে 300 কালকের তুলনায় আরও কমে গিয়েছে। ধানুয়াঘাটা হাট থেকে সরাসরি এখন বাজার দর সম্পর্কে কিছুটা বিস্তারিত জানাবো আপনাদের। আজকে বড় রসুন বা সর্বোচ্চ রসুন বিক্রয় হচ্ছে 4000 থেকে 4100 টাকা। ফাটা রসুন বিক্রয় হচ্ছে 2200 থেকে 2300-2400 টাকার মধ্যে। কুচি রসুন বিক্রয় হচ্ছে 2300 থেকে 2500 টাকার মধ্যে। মাঝারি কোয়ালিটির রসুন বিক্রয় হচ্ছে 3000 থেকে 3200-3300 টাকার মধ্যে। প্রত্যেক রসুন মান ভেদে কালকের তুলনায় আরও 200-300 কমে গিয়েছে, অর্থাৎ এই 2 দিনের ব্যবধানে 1000 টাকার কম বেস্তর হয়ে গেছে। অর্থাৎ মাল বুঝে বা মান ভেদে 1000 টাকার ধস নেমেছে বা নিম্নমুখী হয়েছে রসুনের বাজার। ধানুয়াঘাটার কৃষকরা খুবই হতাশ। বিশেষ করে যে এই রসুনগুলা বিক্রয় হয়েছে 4000 টাকা, এগুলো অনেক বড় সাইজের রসুন। এই রসুনগুলা কিছুদিন আগেও 4500-4600 করে বিক্রয় হয়েছে, কিন্তু আজকে 500-600 টাকা কম। এদিকে পেঁয়াজের বাজার আরও নিম্নমুখী, বলতে গেলে 1600-1700 টাকার পেঁয়াজ বিক্রয় হচ্ছে। কালকেও পশুপাড়া এবং আটঘরিয়ায় যে পেঁয়াজ 1900-2000 বিক্রয় হয়েছে, সেই পেঁয়াজ আজকে 1700-1800। অনেক ব্যাপারী বলতেছেই না, গ্যারেজ তো বলছে যে 1700-1800 হলে বিক্রয় হবে বা বিক্রয় করে দিবে, এরকমই কথা বলা বলি হচ্ছে। কৃষকরা অনেক রাতে এসেছে, বিশেষ করে রাত 3:30 থেকে এই হাটে এসে তারা উপস্থিত হয়েছে, কিন্তু বাজার দর এত ধস নেমেছে, এজন্য কৃষকরা অনেক হতাশ। এই বৈশাখ মাসে কৃষকরা বিভিন্ন দোকানে হালখাতা করে, তাদের নগদ অর্থর প্রয়োজন হয়, এজন্যই তারা পেঁয়াজ রসুন বিক্রয় করার, এজন্য হাটে অনেক বেশি আমদানি হয়েছে। আর ব্যাপারীরা কিনবে, যে ব্যাপারীরা কিনে যে মোকামে পাঠাবে, সেখানেও বাজার অনেক কম, এজন্যই বাজারে অস্বাভাবিকভাবে কম দাম হচ্ছে। বিশেষ করে যারা বাধাই করতো, তারাও বাধাই করা পালায় শেষের দিকে, এজন্য আর তারা বাধাই করছে না, বা তাদের যে বাধাই করা বা স্টক করার বাজেট ছিল তা ফুরিয়ে গিয়েছে। এজন্য বাজারে যে মালই আমদানি হচ্ছে, এতে বাজার অনেকটাই নিম্নমুখী হয়ে গিয়েছে। ব্যাপারীগণ এখনও সেরকম দামাদামি করছে না, বিশেষ করে আরও একটু সময় নিতে চাচ্ছে ব্যাপারীগণ, যাতে করে কৃষকগণ আরও কিছু সময় পাওয়ার পরে আরও একটু হতাশা হবে এবং কম দামে বা কম রেটে বিক্রয় করবে, এমনটাই ভাবছে। কিন্তু বাস্তবে বেচা কেনা ভালোই হয়ে যাচ্ছে। এদিকে গুটি গুটি করে বেচা বিক্রয় হচ্ছে। আজকে রসুন আমদানি হয়েছে এমন পরিমাণে যে হাটে পা ফেলানোর জায়গা নাই। এদিকে ধানুয়াঘাটার সমস্ত জায়গায় অলিগলিতে রসুন পেঁয়াজ আমদানি হয়েছে, এবং কি চিকনাই নদীর পার পর্যন্ত চলে গিয়েছে। হাটের যে হাদল ইউনিয়ন পরিষদ ভবন রয়েছে, সেখান থেকে শুরু করে চিকনাই নদীর তীর পর্যন্ত লম্বালম্বি বা অলিগলি সমস্ত জায়গাতেই রসুন পেঁয়াজ আমদানি হয়েছে। এই যে আমি দেখাতে চাচ্ছি যে লাটিমতলা, যেখানে আমরা রসুন ক্রয় করে ঢেলেই, সেই জায়গাতেও পেঁয়াজ রসুন আমদানি হয়েছে। অর্থাৎ চিকনাই নদীর তীর পর্যন্ত এই মাল এত আমদানি হয়েছে। কিছু মাল রাস্তায় রয়েছে, কিছু মাল রাস্তায় এখনও জ্যামে রয়েছে। বিশেষ করে সেই মালগুলো চলে আসছে বা কৃষকরা মাথায় করে নিয়ে আসছে। এত পরিমাণে ভিড় হয়েছে, আমদানি হয়েছে যে মানুষের গ্যাদারিংয়ে পা ফেলানোর জায়গা পাওয়াই খুবই দুষ্কর। এভাবে সার্বিকভাবে ধানুয়াঘাটার চিত্র আপনাদের মাঝে তুলে ধরলাম। ধানুয়াঘাটা হাট পাবনা জেলার ফরিদপুর উপজেলায় অবস্থিত। এই হাট সপ্তাহে 2 দিন লাগে, বিশেষ করে শুক্রবার এবং মঙ্গলবার। যে বাজার নিম্নমুখী হয়েছে, এতে বোঝা যাচ্ছে যে আরও কিছুদিন এরকম নিম্নমুখী হবে, এরপর কিছুটা ঊর্ধ্বমুখী হবে বাজার, আশা করা যায়।